হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। কলকাতা থেকে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরে শহরের কোলাহল থেকে একেবারে অন্য এক জগৎ। গ্রাম বাংলার বুকে লুকিয়ে থাকা এই অপূর্ব জায়গা বর্তির বিল। বর্ষা এলেই যার রূপ যেন কয়েক গুণ বেড়ে যায়। চারপাশের জল, সবুজ প্রকৃতি আর সেই জলের বুকে চিরে চলতে থাকা নৌকা। আজকের এই ভ্রমণে আমরা শুধু জায়গাটাকে দূর থেকে দেখব না, নৌকায় চড়ে বিলের বুকে ভেসে বেড়াবো। তাহলে চলুন শুরু করা যাক আজকে সুন্দর একটা বর্ষার গল্প। আজ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে কলকাতা থেকে যারা আসবেন তাদের জন্য বলে রাখি সহজ উপায়, শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসতে হবে ব্যারাকপুর স্টেশনে। স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবেন টোটো কিংবা অটো। ডাইরেক্ট রিজার্ভ করে আনুমানিক 300 থেকে 350 টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারবেন বর্তির বিলে। আর যদি আরও কম খরচে আপনারা এখানে আসতে চান তাহলে ব্যারাকপুর থেকে বাসে করে চলে আসুন নীলগঞ্জ মোড় থেকে টোটো কিংবা অটো পেয়ে যাবেন সহজেই বর্তির বিলে আসার জন্য। প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আর এখানে এসে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো মানুষের ভিড়। হ্যাঁ, বর্ষার দিনে এই জায়গাটা বেশ ভালোই ক্রাউড দেখা যায়। হ্যালো ফ্রেন্ডস, ওই যে পিছনের নাজারা দেখো। আজকে কোথায় এসেছি? বর্তির বিলে। সবাই আসছে, আমরা আসবো না, দুই ভাই মিলে চলে এসেছি আজকে বর্তির বিলে। তো পুরো ভিডিওটা সব শেয়ার করব, দেখতে থাকো। চারপাশে যতদূর চোখ যায় খোলা মাঠ, আর এই বর্ষার জলে সেই মাঠগুলো এখন ডুবে যায়। তখন পুরো জায়গাটাই যেন বদলে যায় এক বিশাল জলভূমিতে। এই জলের সঙ্গেই এলাকার মানুষের জীবনের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। বর্ষার সময় এই বিলের বুকেই নৌকা চালিয়ে অনেকেই জীবিকা নির্বাহ করেন। আর ঘুরতে এসে খিদে পেলে চিন্তার কোনো কারণ নেই। এখানে ছোট ছোট ক্যাফে এবং খাবারের দোকান রয়েছে। এখানে পকোড়া, চা, স্ন্যাক্স, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি সবকিছুই আপনারা পেয়ে যাবেন। এবং এখানে বসে কিছুটা টাইম কাটাতে পারবেন। আপনারা টাইম স্পেন্ড করে আপনাদের সময় মতো নৌকায় উঠুন। অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি একটা বিকেল এখানে বেশ সুন্দরভাবেই কাটিয়ে দেওয়া যায়। আর আজকে আমাদের সব থেকে এক্সাইটিং পার্ট নৌকা ভ্রমণ। নৌকায় ওঠার আগে তার কাছ থেকেই জেনে নেব নৌকা ভ্রমণের চার্জ কত। বলো কাকু, তোমাদের বোটের এখানে মানে কত কি রেট কি আছে? আমি দেবাশিস বিশ্বাস আমার নাম। হ্যাঁ, আমি এখানে নৌকা চালাই। শ্যুটের জন্য বা এমনি ঘোরানোর জন্য লোকের জন্য নৌকার ব্যবস্থা আমি করি। আমার নৌকা আছে 4টি। আচ্ছা, মানে এখানে মোটামুটি ঘন্টায় কত করে? ঘন্টা হিসাবে তো আমাদের হয় শ্যুটে নেওয়া হয়। আর সাধারণ যেটা এখানে ঘুরতে যারা আসে তারা পার হেড 100 টাকা করে আমরা নিই। 100 টাকা করে না? আধা ঘন্টা তাই তার রিজার্ভ করার কোনো ব্যাপার কি আছে? আচ্ছা, নিজেদের ভিতর করতে হবে বসে, ওটা কিন্তু আচ্ছা বলা যায়। ঠিক আছে ওকে। আর আমার নৌকা যদি আপনারা চান আসবেন, ফোন নাম্বার 8697605921। ঠিক আছে, ফোন নাম্বার। শহরের ব্যস্ত জীবন থেকে কয়েক ঘন্টার জন্য এমন একটা জায়গায় এসে মনে হয় প্রকৃতির কাছাকাছি থাকাটাই হয়তো আসল শান্তি। যে দাদার নৌকায় আমরা আজ বিকেলটা ঘুরে দেখব তার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও এবং ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। চারপাশে শুধু জল আর সবুজ, দূরে মানুষের ব্যস্ততা, মাথার ওপর মেঘলা আকাশ আর হালকা বাতাস। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে সম্ভব হলে বাইক নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এখানে গাড়ি রাখার প্রপার পার্কিংয়ের ব্যবস্থা নেই। তাই ফলে 4 চাকা যদি নিয়ে আসেন তাহলে পার্কিংয়ের নিয়ে একটা সমস্যায় পড়তে পারেন। তাহলে আর দেরি না করে আমরা উঠে পড়লাম নৌকায়। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে বিলের বুকের মধ্যে দিয়ে। তোমাদের এখানে আধা ঘন্টায় কত, 1 ঘন্টায় কত? 1 ঘন্টা ঘোরালে 300 টাকা। আচ্ছা, আর আধা ঘন্টা ঘোরালে 100 টাকা। আচ্ছা।
আর তোমাদের এখানে মোটামুটি এই বোট যদি কেউ রিজার্ভ করে, ধরো বার্থডে সেলিব্রেশন বা কোনো অনুষ্ঠান করবো, তার জন্য রিসেপশনে সাজিয়ে টাজিয়ে দেওয়া হয় কি সেটা? বোট সাজিয়ে দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, সব 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 আছে না? হ্যাঁ, এই দাদা খুব ভালো, একদম ফ্র্যাঙ্কলি তোমরা আসলে এর নৌকায় চড়তে পারো, কোনো অসুবিধা নেই। দাদা কিন্তু খুব ফ্র্যাঙ্কলি, এর আগেও আমরা এসেছিলাম, এর সাথে ঘুরেছি। এই আধ ঘন্টা বললে এমনি তোমাদের 1 ঘন্টা ঘুরিয়ে দেবে। এর নাম হচ্ছে প্রবীর দা, নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বর্ষাকালে বর্তির বিলের সৌন্দর্য সত্যি অন্যরকম। ফটোশ্যুট কিংবা সিনেমাটিক ভিডিওগ্রাফি দুটোর জন্যই এই জায়গাটা একদম পারফেক্ট ডেস্টিনেশন। জলে ভরা বিল আর চারপাশে সবুজ, সব মিলিয়ে বর্ষায় একটা পারফেক্ট ফ্রেম যেন তৈরি হয়ে থাকে। ওহ, একটা ছুটির বিকেল হাতে থাকলে শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে। আর তার সঙ্গে যদি থাকে বর্ষার জলে নৌকা ভ্রমণ, তাহলে সেই বিকেলটা স্মৃতিতে থেকে যায় অনেক দিন। মজা করছি। এই যে বস আমাদের শাপলা টাপলা তুলেছে জল দিয়ে এসে, মোটামুটি বর্তির বিলে ঘুরতে এসে ভাইবস যেরকম সুন্দর পেয়েছে সত্যি সেটা বলার নেই। আর তারপরে ভাইবসটা কিরকম লেগেছে? হ্যাঁ, অসাধারণ। সাথে শাপলা ফ্রি, আর সেটা হচ্ছে এই যে এই দাদার জন্য, আমার জন্য ফ্রি ওটা। তো বন্ধুরা, আজকের মতো আমাদের বর্তির বিল ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর এরকম অফবিশ ডেস্টিনেশনের খোঁজ পেতে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, আর প্রকৃতিকে ভালোবাসুন।